নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। নিরামিষ যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন এমন একটি রেসিপি। এই আলু দিয়ে পনির রেসিপিটা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে দেখাবো। খেতে অসাধারণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি এই আলু দিয়ে পনিরের জন্যে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এখানে আমি মিষ্টির দোকানের ফুল ক্রিম পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটা প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর একটা চাকিতে রেখে মাঝখান থেকে প্রথমে কেটে নেব। পনিরটা আস্তে আস্তে কেটে নেব যাতে না ভেঙে যায়। তারপর মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নিলাম। লম্বা লম্বা কাটার পর তারপর একটু বড় বড় সাইজের চৌকো চৌকোভাবে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও রাখতে পারেন, তবে আমার মনে হয় এই আলু পনিরের জন্যে এই সাইজটাই ঠিক আছে। পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে একটা বাটিতে তুলে নেব। একটা বাটিতে পনিরগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি পনিরের জন্য নিয়ে নেব মশলা। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিলাম অল্প জল। জলটা দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে দেবো। নাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে যদি মশলা ব্যবহার করেন তাহলে মশলা জ্বলে যাবে না। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করার পর যে টমেটোর খোসাটা বার হবে সেটাকে ফেলে দেবো। তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা খুন্তি দিয়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম যাতে না পনিরগুলো কড়াতে লেগে যায়। তারপর আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতে দিয়ে তেল ঝাড়িয়ে তুলে নেব। একইভাবে যতগুলো পনির কেটেছি সবগুলোকে ভেজে নেব। পনিরগুলো তোলা হয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। এগুলোকেও ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে 2টো মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। ভাজার সময় দিয়ে দিলাম অল্প নুন। নুনটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একটা হাতা দিয়ে তেল ঝাড়িয়ে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। ওই তেলেতেই দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা, ছোট চামচে 1 চামচ গোটা সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তেই দিয়ে দেবো গ্রেট করা টমেটো। তারপর দিয়ে দিলাম অল্প নুন। সব একসাথে তেলের সাথে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা। সব একসাথে হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। মশলাটা কষানোর সময় পরিমাণ মতো নুন দিয়েছি। ভিডিওটা করা হয়নি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি যেসব বন্ধুরা, সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। যেহেতু আগে থেকে মশলাগুলো কষানো আছে আর আলুগুলো ভাজা আছে, সেই জন্য বেশি কষাবো না। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ফুটে উঠতেই ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনাটা খোলার পর দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে একটা আলুকে দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি। আপনারা না চাইলে না দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব একসাথে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে পনির। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।